this is Shree again and welcome once again to my channel Shree Ray. অনাদিকাল থেকেই আমাদের একটা সৌন্দর্যের বড় অংশ হলো চুল। তাই চুলের যত্নের কোনো কমতি নেই চুল চর্চার। কিন্তু চুলই যদি না থাকে তো যত্নটা কিসের হবে, তাই না? তো সেক্ষেত্রে এখন দেখা যায় সাধারণভাবেই নারী পুরুষ বিশ্ব জুড়ে চুল পড়ার সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে দিনে 50 থেকে 100টা চুল পড়া এটা কোনো অস্বাভাবিক কারণ নয়, যেমন পড়ে তেমন গজিয়েও যায়। কিন্তু যদি সারাদিনে এর থেকে বেশি চুলের অযত্ন, অবহেলা এবং অপুষ্টির কারণে যদি অনেকটা চুল পড়তে থাকে, চিকিৎসকদের মতে এটা কিন্তু একটা সমস্যার কারণ হয়ে ওঠে। তো আমাদের চুলের এই যত্নের জন্য সুষম খাবারের পাশাপাশি আমাদের কি করতে হবে, চুলের যত্নও আমাদের খুব ভালোভাবে করতে হবে। চুলের যত্নে মেথি দানা একটা দারুণ উপকারী জিনিস, এটা খুব দারুণ উপকার করে। মেথি দানাতে উপস্থিত উপাদানগুলো যেমন হলো প্রোটিন, ভিটামিন বি, নিকোটিনিক অ্যাসিড, লেসিথিন আর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো চুল বৃদ্ধিতে ভীষণ সহায়তা করে এবং এগুলো চুলের ভেতর থেকে পুষ্টি গজায়। ঠিক আছে, আমরা এই মেথি দানা দিয়েই একটা আজকে হেয়ার মাস্ক তৈরি করব। মেথি দানা, তার সঙ্গে থাকবে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমাদের ছোট ছোট সাইজের নিতে হবে, হ্যাঁ, বড় পেঁয়াজ নয়। পেঁয়াজে থাকে সালফার, যেটা চুলের জন্য খুব কার্যকারী। মেথি দানাগুলোকে আমাদের কি করতে হবে, আগে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। আমরা যেটা করব, একটা ড্রাই করে রাখবো যাতে আমরা যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারি। দিনের জন্য আমি এটা আজকে বলছি না, ঠিক আছে? আমরা মেথি দানাগুলোকে আগে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেবার পর এটাকে আমরা রোদ্দুরে শুকাতে দেব। শুকানোর পর দেখবে একটা ক্রাঞ্চি ব্যাপার আসবে, মানে কড়কড়ে ব্যাপার হয়ে যাবে। তখন এটা আমরা মিক্সিতে দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। পেস্ট করার পর গুঁড়ো করে নেব, ডাস্ট করে নেব। তারপর ছাঁকনিতে দিয়ে আরেকবার ছেঁকে নেব যাতে পাউডার ফর্মটা খুব মিহি পাওয়া যায়। তারপর একটা কন্টেনারে করে ভর্তি করে রেখে দেব। এইবার যে ছোট ছোট একদম ছোট সাইজের 5-6টা পেঁয়াজ নিয়ে নেবে। সেই পেঁয়াজগুলোকে আমরা ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে মিক্সিতে পিষে নেব। পিষে একটা কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে চিপে তার থেকে যে জুসটা, অনিয়ন জুসটা, এটা আমরা বার করে নেবো একটা বাটির মধ্যে। নেয়ার পর সেই জুসের মধ্যে আমাদের যতটা প্রয়োজন হবে মেথি পাউডারটার, ততটা ওই 1 চামচ, 2 চামচ কি 3 চামচ, যতটুকু প্রয়োজন তোমার হেয়ার লেন্থ অনুযায়ী ততটুকু মেথি পাউডার ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আর তার মধ্যে দেবে হচ্ছে 1 চামচ কোকোনাট অয়েল। ঠিক আছে, তুমি চাইলে কিন্তু কোকোনাট অয়েলের জায়গায় তুমি ভিটামিন ই ট্যাবলেট 2টো দিয়ে দিতে পারো, যা তোমার চুলটাকে নারিশ করবে। হ্যাঁ, আর হয়ে গেল। এটাকে ভালো করে এবারে 3টে জিনিসকে ভালো করে মিক্স করবে। মিক্স করার পর হয়ে গেল আমাদের পেস্ট রেডি। এটা চুলে আমরা পুরো গোড়া থেকে শুরু করে লেন্থ অবধি, আগে গোড়াতে ভালো করে মাসাজ করে নেবো, তারপরে লেন্থ অবধি ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব। ঠিক আছে, এবারে এটাকে 1 ঘন্টা পর্যন্ত আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পর যখন শুকিয়ে যাবে এটা আমরা ওয়াশ করে নেব। ওয়াশ করার সময় আগে আমরা প্লেন জল দিয়ে ভালো করে ওয়াশ করব যাতে দানা মাথায় না থাকে, সবটা যাতে পড়ে যায়। তারপরে আমরা ভালো করে শ্যাম্পু করে নেব। হ্যাঁ, এই ছিল আজকের মাস্ক। এইটাতে তোমাদের চুলটা ভীষণ বাউন্সি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তোমাদের হেয়ার গ্রোথ করতে থাকবে, রিগ্রোথ করবে। দেখবে অনেক সময় না এই পোর্শনগুলোতে না চুল অনেকটা উঠে যায়, এই পোর্শনগুলো চুল অনেকটা উঠে যায়, কমে যায়। তো এগুলোও না খুব তাড়াতাড়ি এগুলো গ্রোথ করা শুরু হয়ে যাবে। আর চুলে যদি কারো ড্যান্ড্রাফ থেকে থাকে সেটাও চলে যাবে, চুল ভীষণ মসৃণ হয়ে যাবে। পাশাপাশি আমি তোমাদেরকে আর একটা জিনিস মেথি দিয়ে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা সিরাম। ঠিক আছে, যেটা তোমার চুলকে খুব মসৃণ করবে এবং পাশাপাশি বাজারের কেনা সিরামের থেকে অনেক ভালো কাজ করবে এই সিরামটা। সেটা হচ্ছে তুমি মেথিকে যদি সারা রাত ভিজিয়ে রাখো, রাখার পরে মেথি ভেজানোর যে জলটা,
সেই জলটাকে তুমি সিরাম হিসাবে স্প্রে করে নেবে স্নানের পরে, পুরো চুলটাতে ভালো করে লাগিয়ে ছেড়ে দাও। দেখবে চুলটা কি সুন্দর মসৃণ হয়ে গেছে এবং শাইন করছে। এই ছিল আজকে আমার রেমেডি, হেয়ার মাস্ক এবং টিপস। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে এই মেথি দানা দিয়ে, তো আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো আমার পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও। ঠিক আছে, তো চলো ভালো থেকো, টাটা, বাই বাই।